জীবনে শুধু থালা বাসন মেজেই যাও আর কিছু পেলুম নে এই ঘষা মাজা ছাড়া। দূর দূর। কিংকংয়ের বউ ওইদিকে এঁটো বাসন সাফ করুক, আমি এইদিকে কিংকংয়ের বউয়ের বাসনগুলোই সাফ করে দেই। কি মিচকে, তুই আবার তুই হাড়ি পাতিল চুরি করার জন্য এসেছিস? ইয়ারে বারবার মার খাস, তা তো লজ্জা হয় নে? এই রে, লুকিয়ে পড়েছি, আর ধরতে পারবে না। সুযোগ পেলে আবার চুরি করতে আসবো। কি লুকিয়ে পড়েছিস তাই নে? চুরি করতে হলেও যে একটু বুদ্ধি শুদ্ধি লাগে তাও তো তোর নেই। দাঁড়া বেটা দাঁড়া, দেখাচ্ছি মজা। ইরি মাইরি, ওরে বাবা রে, আরে লুকিয়ে পড়েছি তাও দেখি ফেলেছে। আরে মেরো না। এই চেষ্টা চড়া মিচকে, পালাচ্ছিস কোথায়? দাঁড়া বলছি। হ্যাঁ ও বউ, তাড়াতাড়ি হাড়িটা মাথা থেকে খুলে দাও বউ, তাড়াতাড়ি খুলে দাও, দম যে আমার বন্ধ হয়ে আসছে। ও বউ গো বউ। মজন, মুখটা বন্ধ করো তো বাপু। প্রতিবার চুরি করতে গেলে কোনো না কোনো অঘটন ঘটে আসিও। চুরি তো করতেই পারো রে, শুধু আকাজ করো। ওরে বাবা রে, মুন্ডু গলা সব আমার ছিঁড়ে গেল গো। ও বাবা, হেইয়ো, আরো জোরে মারো টান, হেইয়ো। আমি যেভাবে চুরি ট্রেনিং দিব তুমি সেভাবে চুরি করবে, বুঝতে পেরেছো? চুরি আর নো বোকামি, অনলি ফোকাস রিয়েল চোর। চুরি করার আগে আমাদের বাম ডান শিখতে হবে। স্ট্যান্ড আপ, বাম ডান বাম, 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 বাম ডান বাম। স্টপ। এরপর শিখতে হবে চুরি করতে যাওয়ার আগে কিভাবে গায়ে তেল মারতে হবে। স্বামী রূপী স্টুডেন্ট, যাও একটা তেলের বোতল নিয়ে এসো। ইয়েস বউ রূপী ম্যাডাম, এখনই নিয়ে আসছি। কি খালি বোতল কেন? তেল কোথায়? ইরি মাইরি, ও তেলের বোতল আনতে বলেছো, কিন্তু তেলের ভিতরে তো তেল আনতে বলনি। যাতে শ্বশুরের বেটা, অল্প কথায় বুঝিস নে বলি তো তোর দ্বারা চুরি করা হয়নি। মাথায় কি তোর গোবর আছে? হ্যাঁ, আরে বউ, যা বললে তাই তো করলাম। ও বাবা গো, ও মা গো, মারছো কেন? ও বউ, সারারা দৌড়ে তো তোমাকে চুরি করা ট্রেনিং দিলুম। দেখি চুরি করা কেমন শিখেছো। ওই যে মাঠে গরু বাঁধা দেখছো নে, যাও ওই গরুটা চুরি করে নিয়ে এসো তো দেখি। ও নো টেনশন, ফুল এন্ড ফাইনাল চুরি করার ট্রেনিং শিখে গেছি বউ। এই যাবো আর গরু কাঁধে তুলে নিয়ে চলে আসবো। ইরি মাইরি, একটা কথা তো ভেবে দেখিনি, গরু যে বাড়িতে চুরি করে নিয়ে যাব, কিন্তু গরুকে খাওয়াবো কি? চোর বলে তো আমি আর নির্দয় নই। হ্যাঁ, আইডিয়া, মেয়ে বুদ্ধি এসেছে। গরুর সাথে বরং এখান থেকে কিছু ঘাস তুলে নিয়ে যাই। আরে কি করছো? গরুটা নিয়ে এসো, ঘাস তুলছো কেন? হায় রে, এই মিনছেকে আমি বলি কি হাসি করে কি? আরে ছেঁচড়া তোর মিসকে, তুই এখানে কি করছিস? তোর মতলব কি? হ্যাঁ, আমার গরু চুরি করতে আসিসনি তো? এই রে মিসকে, তুই কি করে বুঝলি? হ্যাঁ দেখ মিসকে, তোর গরু চুরি করে নিয়ে গেলেও তোর গরুর প্রতি কোনো অবিচার করব না আমি, বুঝেছিস? ঠিকঠাক মতো খেতে দেব, তাই তো ঘাস তুলছি। মায়েরি, ঘাস আর গরু একসাথে নিয়ে যাব, আমি আবার উদার কিনা। আমিও আবার এমন চোরদের খুব ভালোভাবে কেলানি দিতে পারি। আমিও উদার কিনা। দাঁড়া বেটা দাঁড়া। ওরে বাবা রে, ওরে বাবা, বউ বাঁচাও, এখানে উদারতায় মারামারি হচ্ছে। ও বউ বাঁচাও। মার, আরে জোরে মার বেটাকে। আমি যা ট্রেনিং দিয়েছি তার বাইরে গিয়ে কাজ করতে গেলে তো ওদম কেলানি কেটে হবে। আমি বাপু কেটে পড়ি, নয়তো কেলানি আমাকেও কেটে হবে।
আমি আর চুরি করতে যাব না বউ। চুরি করতে গেলে শুধু কেলানি আর তাবরানি খাই, তার চেয়ে বরং না খেয়ে থাকবো, তাও চুরি করবো না। একদম বেশি কথা বলবে নে, বুঝতে পেরেছো? গরু চুরি করতে গিয়ে তোমাকে ঘাস কে তুলতে বলেছিল? হ্যাঁ, তোমাকে দিয়ে তো কোনো কাজ হয়নি। চুরিও যদি না করতে পারো সংসার চলবে কি করে? হ্যাঁ, বড়দের ঘরে বলদ কোথাকার। ইরি মাইরি, খামোশ বউ। আমি শিয়ালের জাত, ওসব ছোট বলদের জাতের সাথে আমার তুলনা করবে না কখনো। মাই পেস্টিস যে গুতো লাগে মাইরি। আরে বড্ড এসেছে পেস্টিস ধারি। নিজেকে শিয়ালের জাত বলে এত গর্ব করো তো, শিয়ালের মতো চালাক হতে পারোনি কেন? আমি বোকা, ঠিক আছে বউ। আজকেই একটা বড় কিছু চুরি করে তোমাকে দেখিয়ে দিব। আই চ্যালেঞ্জ ইউ। হ্যাঁ হ্যাঁ, যাও যাও, তোমার চ্যালেঞ্জ আমার জানা আছে। আজ নিশ্চিত এই ব্যাটা আরো বেশি মার খেয়ে আসবে, এই আমি বলে দিলুম। আজ করব চুরি, দেখবি বনবাসী। কি চুরি করি, কি চুরি করি? হ্যাঁ, দামি কিছু চুরি করতে হবে। আরে আরে, ওই তো বানরের বউয়ের গলায় একটা সোনার হার চকচক করছে। ওই সোনার হারই আমি চুরি করব। এই ধর ধর ধর, গেল রে গেল, পালিয়ে গেল। এই ধর ধর। ইরে মাইরি, ঘুমের ঘরে কেউ এত জোরে চিৎকার দেয় নাকি? একটু হলেই তো দেহ থেকে আমার প্রাণটা বেরিয়ে যেত বাবা গো। ইরে মাইরি, এই প্রথম চুরি করে আমি সাকসেস হলাম। তাড়াতাড়ি বউয়ের কাছে গিয়ে গর্ব করে কথাটা বলতে হবে। এ কি রে মিসকে, তুই? এ কি, আমার বউয়ের হার তোর হাতে কেন? বউ, ও বউ, কোথায় তুমি? ইরে মাইরি, কি মিথ্যা কথা, কি মিথ্যা কথা? আমার হাতে হার? কোথায় হার? আমার হাত তো খালি। কই, কিছু দেখতে পাচ্ছ? হারামজাদা, তুই বলদ বলে কি আমিও বলদ নাকি? হ্যাঁ, হাতে হার নেই, গলায় তো ঝুলে আছে। কি গো, কি হয়েছে? শান্তি মতো কি ঘুমাতেও পারবো না? এ কি, আমার গলা হার মিসকের গলা কেন? তুমি ঘুমিয়ে থাকো, এদিকে তোমার হার যে মিসকে চুরি করে নিয়ে যাচ্ছে সেই খেয়াল কি আছে তোমার? ধরো বেটাকে, ধরো। ইরে মাইরি, ওরে বাবা, হাতের সোনার হার লুকিয়ে গলায় পড়লাম, তাও দেখি ফেললো। ও বাবা, ও মা, এবারও সাকসেস হতে পারলাম না গো। মাইরি, জীবনটা শুধু আমার আনসাকসেস আর আনসাকসেস। এই মুখ আজ আমি বউকে দেখাবো কি করে? কোনোভাবে মুখটা কেটে ফেলা যায় না? ওরে বাবা রে বাবা, মুরগির ঘরে কতগুলো ডিম। আমার আবার মুরগির প্রতি লোভ নেই, আমি ডিম চুরি করব। সোনার হার চুরি করতে পারিনি তো কি হয়েছে? ডিম চুরি করে নিয়ে গিয়ে বউকে দেখাবো, তবু চুরি করেই ছাড়বো। এ কি, আমার খামার থেকে তুই ডিম চুরি করে নিয়ে যাচ্ছিস? তো চুরি করব না? বউকে দেখাতে হবে না আমি কেমন পাকা চোর? তাই তো তোমার মুরগির ডিম চুরি করলাম মাইরি। হারামজাদা, আমার মুরগির ডিম চুরি করে আবার আমার কাছে স্বীকার করছিস? দাঁড়া বেটা, দাঁড়া। এই দাঁড়া বলছি, আমার মুরগির ডিম দিয়ে যা। ওরে ওরে, এমন ভাবে দাবরানি দিচ্ছ যেন তোমার ডিম নিয়ে পালাচ্ছি। মুরগির ডিমই তো বাবু, যাও বাড়িতে যাও। বউ বউ, তাড়াতাড়ি ডিমগুলো কোথাও লুকিয়ে ফেলো, বাঘমামু আমাদের বাড়ির দিকে এগিয়ে আসছে। মাইরি, হায় হায় রে, আগে চুরি করে বাইরে মার খেয়ে আসতে, আর এখন ঘরে মার খাবে। কোথায় লুকায় ডিমগুলো, কোথায় লুকায়? ওই তো ঘরে কোণে কয়টা নারকেল আছে। নারকেলের মুখগুলো কেটে নারকেলের ভিতর ডিমগুলো লুকিয়ে ফেলি। আরে বাঘমামু, তোমার কি আসার কোনো টাইম নেই নাকি? হ্যাঁ, সবে মাত্র বউ আর আমি মিলে নারকেলের মধ্যে মুরগির ডিমগুলো লুকাচ্ছিলাম, জাস্ট বিরক্ত করতে এসেছে মাইরি। হারামজাদা, আমার মুরগির ডিম চুরি করে এনেছিস আর আমার সামনেই বলছিস বিরক্ত করতে এসেছি? দাঁড়া, তোর আর তোর বউকে 360 ডিগ্রি অ্যাঙ্গেলে দৌড়ানি দিব। মার কাটারি মার্কা বলো। ওরে বাবা রে, ওরে বাবা! মাইরি রে মাইরি, চুরির শখ আবার মিটে গেছে গো, এই জন্য আর আমি চুরি করব না। ও বাবা, দিদি মাইরি এত স্লো।
ভ্যান তো আগাচ্ছেই না। এই বেশি কথা বলো না তো, চুপ করে বসে থাকো। ইরি মাইরি বউ, আমি বুঝেছি ভ্যানওয়ালার অনেক কষ্ট হচ্ছে। ভাই দাঁড়ান দাঁড়ান, বউ নামো তো নামো, আমরা দুজন ঠেলা দেই, দেখবে ভ্যান প্লেনের গতিতে যাবে। ওরে মরা শ্বশুরের ব্যাটারি, থাম থাম বলছি। ওরে হরামজাদা রে, মেজাজ কিন্তু 100 ডিগ্রিতে যাচ্ছি। থাম থাম বলছি। এই কলা কিংকং, ভ্যান থামা বলছি। আমার স্বামী ভ্যান ঠেললে 1 টাকা ভাড়া দিব না কিন্তু। হ্যাঁ না না ম্যাডাম, আমি থামাচ্ছি। এই ভাই, এই আসুন আসুন, বসে পড়ুন। ইরি মাইরি দাদা, আমি জানি তোমার অনেক কষ্ট হচ্ছে। আমার মাথায় ইউনিক বুদ্ধি এসেছে। আমি ভ্যান চালাচ্ছি, তুমি আমার বউয়ের সাথে গিয়ে বসো। যাও যাও। হ্যালো, হ্যাঁ আসছি আসছি। থাক থাক, তোমাদের আর ভালোবেসে রান্না করতে হবে না। আজ তোমাদের সাথে আমার বোঝাপড়া আছে। জীবনটা আমার তেলে ভেজে মুচমুচে করে দিয়েছে। রাখো ফোন রাখো। ওরে হারামজাদা ফ্যানওয়ালা, তুই এখানে? মেয়েদের দেখে পাশে বসতে খুব ইচ্ছে লাগে তাই না? তা তো ম্যাডাম লাগবেই, আপনার স্বামী তো বসতে বলেছে। ওরে হারামজাদারে দাঁড়া। কিরে সখী, বিয়ের পর তো আমাদের ভুলে গেছিস। ও মা সখী, তোর হাজবেন্ড তো দেখছি হেভি হ্যান্ডসাম। আর তো স্বামীর সাথে আমাদের পরিচয় করিয়ে দেবেনি? না ইয়ে মানে কি? ইয়ে মানে করছিস? চল আমরা তোর হাজবেন্ড স্বামীর পরিচয় হয়ে নেই। ও মা দুলা ভাই, আপনি তো দেখছি হেভি হ্যান্ডসাম। হাউ আর ইউ দুলা ভাই? ইরি মাইরি, আই এম ফাইন, থ্যাংক ইউ, ওকে বাই। কিরি সখী, তোর স্বামী এসব কি বলছে? সব তো আমার মাথার ঘিলু সাইড দিয়ে গেল। ও কিছু না রে সখী, চল চল আমরা বাইরে যাই। ইরি মাইরি বউ, তোমার বান্ধবী তো ভালোই ইংরেজি পারে। দাঁড়াও একটু ইংরেজি দিয়ে কথা বলি। ছোটবেলায় তো ইংরেজি বই পানিতে চুবিয়ে পানি খেয়েছি, তখন থেকে ইংরেজিতে আমি আর একটুও ভয় পাই না। আরামজাদা বলদ, এবার বুঝি আমার মান সম্মান প্লাস্টিক করবে। দুলা ভাই, আপনার কথা শুনে আই এম তো ইমপ্রেসড। সত্যি শেফা, তোর স্বামী একেবারে পারফেক্ট, বোকামিতে পারফেক্ট। ও বাবা জীবন, আসো আসো বাবা, তোমাদের জন্য খাবার নিয়ে বসে আছি। আসো আসো। ইরি মাইরি মা, আপনি যান, আমি আসছি। বউ, আমার খুব খিদে পেয়েছে। চুপ কর আরব দাদা, আজ তোর কোনো খাবার নেই। মা যতই ডাকুক তুই উঠবে না এখান থেকে। ইরি মাইরি বউ, খিদের জ্বালায় পেটে ইঁদুর দৌড়াচ্ছে, যাই না বউ। খা, তুই আমাকে খা, জ্যান্ত আমাকে গিলে খা। আমার আর এই বলদকে সহ্য হচ্ছে নে। ইরি মাইরি, শাশুড়ি মা, এতটুকু খাবার, এই খাবার তো আমি এক নিমিষেই খেতে পারবো। মাইরি, আমার যে খুব খিদে পেয়েছে শাশুড়ি মা। জামাই বাবাজি, খাও খাও। হ্যাঁ, এই বলদটাকে খাইয়ে খাইয়ে আরো বলদ বানাও। দূর, ভালো লাগেনি। এই আরামদাদার সাথে আমি আর এক মুহূর্ত থাকবো নে। ইরি মাইরি বউ, থামো থামো, যেও না। এই বলদের ঘরে বলদ, চল, অনেক জামাই আদর খেয়েছিস, এবার বাড়িতে চল। ইরি মাইরি বউ, আর কয়েকটা দিন থাকি না। হ্যাঁ রে মা, তোর এত তারা কিসের বল তো শুনি। মা চুপ করো তো, এই বলদের সাথে বিয়ে দিয়ে জীবন আমার তেজপাতা করেছো। এখন আগলা পিরিত দেখাতে এসো রে তো। এই হারামজাদা, আয় চল চল বলছি। ইরি মাইরি, বাঘ মামা, তোমার বুঝি অনেক কষ্ট হচ্ছে? দাও, আমি এক নিমিষেই তোমার ঘাসের বস্তা পৌঁছে দিব। আরে লাগবে না রে, লাগবে না। এ কি এমন কাজ? ইরি মাইরি, আমি দেখতেই তো পাচ্ছি তোমার অনেক কষ্ট হচ্ছে। দাও তো, দাও দাও। বাবা রে, এই বলদটা আবার কোথা থেকে আসলো? ভালোই হলো। হারামজাদা, এদিকে আমি ব্যাগ নিয়ে হাঁটতে পারছি নে, আর বলটা গেছে বাঘ মামাকে সাহায্য করতে। হে মাবুদ, এই হারামজাদাকে নিয়ে আমি কি করব? উফ,
বাবারে বাবা। এই পেয়েছি সুযোগ। আমার কতদিনের ইচ্ছে ছিল বিয়ে করে সংসার করব, সেটা তো বেঁচে থাকতে পূরণ হয়নি। এবার এই বোকাটাকে দিয়ে আমি আমার ইচ্ছে পূরণ করব। যদি দেখার ইচ্ছা হয় তোমার নিঠুর মনে লাই, কালিন্দির ঘাটে আইসো দুপুরের সময়। এই তো সময় হ্যান্ডসাম, বলদ মিসকে এদিকে আসছে। যাই, এবার ওকে পটিয়ে ফেলি। এই যে হ্যান্ডসাম মিসকে, দাঁড়াও বলছি। আমি? ইরি মাইরি, কে আপনি? আমি আমি তো তোমার বউ। ইরি মাইরি, বউ? আমার বউ তো বাড়িতে। আমি তোমার আরেকটা বউ। গত রাতে তোমার আর আমার স্বপ্নে বিয়ে হয়েছে। কি? স্বপ্নে বিয়ে? সত্যি বলছো তো? হ্যাঁ গো স্বামী, আমি সত্যি বলছি। চলো না গো, আমি তোমার বাড়িতে যাব আর তোমার সাথে সুখে সংসার করব। আজকে থেকে আমার দুটো বউ। মাইরি, চলো চলো। কি স্বামী, এই মেয়েটাকে আর তোমার সাথে বা কি করছে? হ্যাঁ বউ, এটা তোমার সতীন গো সতীন। কাল রাতে আমরা স্বপ্নে বিয়ে করেছি। মাইরি। ওরে হারামজাদা, বিয়ের ব্যাপারে তোর জ্ঞানের নারী টনটনা। আর সবসময় করিস তুই বলদামি। মরা শ্বশুরের বেটা, যা তোর বউয়ের হাত ধরে এ বাড়ি থেকে বেরিয়ে যা। দিদি, তুমি এত রাগ করছো কেন? তোমার তো ভালোই হলো, আগে একা একা সংসার আর বলো স্বামীকে সামলাতে, আর এখন না হয় আমরা দুজন সামলাবো। মা ছোট, তুই তো ঠিক কথাই বলেছিস, কিন্তু আমরা খাবো কি? এই বলদের ঘরে বলদ তো একটা কাজও ঠিক মতো করতে পারেনি। ও নিয়ে তুমি চিন্তা করো না গো দিদি, এখন থেকে সব দায়িত্ব আমার। বউ, পানি কোথায়? আমি পানি খাবো। দাও, পানি দাও। মাইরি। স্বামী, ঘরের ভেতর দেখো, ঘরেই পানি আছে। ইরি মাইরি, বউ কোথায়? আমি তো পানি কোথাও দেখছি না। হারামজাদা, আমি এক্ষুনি পানি রেখে আসলাম, টেবিলের ওপরে দেখ। ইরি মাইরি, বউ টেবিলে তো শুধু জগ দেখা যাচ্ছে। ওরে হারামজাদা, ওই জগেই তো পানি। দিদি, তুমি ওই বলদটাকে সহ্য করছো কি করে? বাবারে, আমার সংসার করার শখ জন্মের মতো মিটে গেছে। স্বামী, তুমি কাজে না গিয়ে বাড়িতে ফিরলে যে, আজও কিছু করেছো নাকি? হ্যাঁ মাইরি, বউ আমি বোকা বলে কেউ আমাকে কাজে নিচ্ছে না। নিবে কি করে? তোমার মতো বলদ কি আমরা সহ্য করে জন্য সবাই কি করবে? এত করে বলি, বলদামও করোনি। পোড়া কপাল নিয়ে জন্মেছি, তাই তোমার মতো স্বামী আমার কপালে জুটেছে। দিদি, কেঁদো না তুমি, আমি দেখছি কি করা যায়। না, মিজকে বোকা হলেও অনেক ভালো। শেফা দিদিকে আমি বড় বোনের মতো দেখি। এবার আমার জাদু খাটিয়ে ওদের সাহায্য করতে হবে। দিদি, এই নাও, এটা একটা জাদুর হাড়ি। এই জাদুর হাড়িতে তুমি যা চাবে তাই পাবে। এখন থেকে এই হাড়ি দিয়ে তোমাদের জীবন বদলাবে। ইরি মাইরি, বউ তোমার মাথা পাগল হয়ে গেছে নাকি? রূপা, এই হাড়ি তুই কোথায় পেলি বোন? দেখ, এখন কিন্তু আমি সিরিয়াস মুডে আছি, একদম ফাজলামি করবি নে। দিদি, আমি ফাজলামো করছি না, দেখবে তো, দাঁড়াও। জাদুর হাড়ি, আমার অনেক অনেক খাবার চাই। ও মা, এ তো দেখছি সত্যি সত্যি খাবার এসে গেছে। দেখি তো, হাড়িটা আমার হাতে দে তো। ইরি মাইরি, বউ আমার হাতে দাও।
আমি 1 হাঁড়ি দুধ চাইবো। 1 হাঁড়ি দুধ খেলে আমার বুদ্ধি হবে মায়েরই। ওরে বলদ, ছাড় বলছি। এগুলো খেয়ে তোর কিচ্ছু হবে না। তুই বলদই থেকে যাবি। ছাড় ছাড় বলছি। ইরি মাইরি, বউ চারো চারো বলছি। হেইয়ো মারো টান, হেইয়ো। এই যা দিদি, এটা তোমরা কি করলে? দিলে তো হাড়িটা পুকুরে ফেলে। আরাম যেতে বলো, তোর জন্যই এমনটা হয়েছে। তাড়াতাড়ি চল, হাড়িটা আমাদের খুঁজতে হবে। বউ, তোমার জন্য আমি বলদামো থেকে শিয়াল হতে পারলাম না। আরে তুই কোথায়? আমাকে দুধ দে রে, দুধ খেয়ে আমি বলদামো থেকে শিয়াল হব। কি দুধ দেয়া পুকুরও কি দুধ দেয়? কি অবাক করা কাণ্ড গো। দিদি গো দিদি, দুধ দেওয়া পুকুর নয়, পুকুরে আমাদের জাদুর হাঁড়িটা আছে। আর স্বামীর কথা শুনে হাঁড়িটা পুকুর ভর্তি দুধ দিয়েছে। ইরি মাইরি, এত দুধ! এবার আমার বলদামো ভালো হবেই হবে। মিসকে হামলে পর। রূপা, সত্যি আমাদের বলদ স্বামী বলদই থেকে যাবে। সত্যি, তোমাদের সংসারে না আসলে সংসার কি বুঝতামই না। বলদ হোক আর যাই হোক, সংসারে সুখ তো আছে। তো বন্ধুরা, আমাদের আজকের এই গল্পটি তোমাদের কাছে কেমন লেগেছে তা কমেন্টে জানাতে ভুলো না কিন্তু।